সাকিব খান তো আমাকে দেখলে তো অবশ্যই পছন্দ করবে, কারণ আমিও তো অনেক সুন্দর। হোয়াট ইজ সেক্সি? এই জন্যই তো ঠেকছি। ওই যে বলেছেন ওয়াটার সেক্সি, এই কথাটা শোনার পরে বিপদে পড়ছি, তাই নাচতে নাচতে ভিডিও বানাইতে চলে আইছি। এই সময় কম, শুরু করো। সাকিব খানের সাথে বিয়ে না হলে আমি কাউকে বিয়েই করব না। দরকার হলে আমি কোনো ইউরোপিয়ান ছেলেকে বিয়ে করব, তারপর বাংলাদেশের কোনো ছেলেকে বিয়ে করব না। তাহলে তো আপনাকে সারা জীবন আইবুড়োই থেকে যেতে হবে। খান সাহেব আপনাকে বিয়ে করবে বলে মনে হয় না। আর বাংলাদেশি ছেলেদের যদি বিয়ে না করেন তাহলে তো আইবুড়োই থেকে যেতে হবে। বাংলাদেশি ছেলেরা প্রেম করার সময় স্মার্ট মেয়ে খুঁজলেও বিয়ে করার সময় খুঁজে পর্দাশীল মেয়ে। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন। বাংলাদেশের ছেলে আছে, বাট তাদেরকে আমার একদম পছন্দই না। চুন খায়া মুখ পুড়ছে, দই দেখলে ডরায়। বকাটা ছেলেদের পিছে টাকার নেশায় আর টাকার লোভে ঘুরছে, হয়তোবা খায়া ছাইড়ে দিছে। এই দুঃখে সব ছেলেদের এক পাল্লায় ওজন করতেছে। আসলে নিজের মতো সবাইকে ভাবা ঠিক না। আমাকে বিয়ে করতে হলে মান্থলি ইনকাম থাকতে হবে 10 লক্ষ টাকা। এইটাও শোনার বাকি ছিল। আন্টিকে বিয়ে করতে হলে 10 লক্ষ টাকার মালিক হতে হবে, তাও প্রতি মাসের ইনকাম। গাড়ি বাড়ি তো ওগুলো এক্সট্রা, ওগুলো তো থাকতেই হবে। 10তলা বাড়ি থাকতে হবে 4-5টা। ভাইরাল হওয়ার নেশায় আন্টির বয়সের কথাই ভুলে গেছে, তাই মিডিয়ার সামনে এসে আবল তাবল বলতেছে। কি এমন রূপ যৌবন আপনার আছে, আপনাকে দেখে 4-5 তলা বাড়ির মালিক বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে। আপনাকে দেখে খুবই দুঃখ লাগে আন্টি, আপনি মনে হয় জীবনে বিয়েই করতে পারবেন না। আর হচ্ছে আইফোন প্রতি মান্থলি চেঞ্জ করার জন্য ক্যাপাবিলিটি থাকতে হবে ওই ছেলের। সেই ছেলেকে আমি বিয়ে করবো। তাহলে আমি বলি কি আন্টি, আপনার মাথা থেকে বিয়ে করার চিন্তাটা বাদ দেন। ভাইরাল হতে এসেছেন, আরো কয়েকটা ইউটিউব চ্যানেলে বা কোনো সাংবাদিকের কাছে যায় একটা ইন্টারভিউ দেন, কয়েকটা ভালো ভালো ইন্টারভিউ দিয়ে ছোট ছোট ড্রেস করে ভাইরাল হয়ে যান। বিয়ে করার চিন্তা মাথা থেকে বাদ দেন।